হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব রংপুরের বিখ্যাত তাজহাট জমিদার বাড়িতে। আর এই জমিদার বাড়িতে প্রবেশের জন্য আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাকে প্রথমে 30 টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করতে হয়েছে। টিকিট ক্রয়ের পরে কিন্তু আমি এর ভিতরে প্রবেশ করেছি এবং এর ভিতরে প্রবেশ করতেই কিন্তু খুবই চমৎকার একটি দৃশ্য আমার চোখে পড়লো। ফুলের গাছগুলোকে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। অনেক দর্শনার্থী কিন্তু ভেতরে প্রবেশ করেছেন, কেউ ছবি তুলছেন, কেউ বা ভিডিও করছেন, আবার কেউ ঘোরাঘুরি করছেন ইচ্ছা মতো। এবং একটি চমৎকার পুকুরও রয়েছে এর ভিতরে। এই পুকুরটিতে কিন্তু যদিও পানি নেই, হয়তো বর্ষাকালে পানিতে ভরপুর হয়ে যাবে। তবে এই জমিদার বাড়িটি সম্পর্কে কিন্তু আপনাদের কিছু জানার রয়েছে, অনেক তথ্য কিন্তু অনেকেই জানেন না। শুরুতেই আপনাদেরকে আমি এর জমিদার বাড়ির সম্পর্কে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। 20 শতকের দিকে এটি কিন্তু নির্মাণ করেন মহারাজা কুমার গোপাল লাল রায়। 1984 থেকে 1991 সাল পর্যন্ত কিন্তু এটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ব্রাঞ্চ হিসেবে ব্যবহৃত হয়েছে। 1995 সালের দিকে এটি অপরূপ নির্মাণ শৈলীর জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি কিন্তু অধিগ্রহণে নেয় এবং পরবর্তীতে এটিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ঘোষণা করে। 1995 সালের পর থেকে কিন্তু এটি সরকারের অধীনে চলে যায় এবং 2005 সালের দিকে এটির দ্বিতীয় তলে একটি মিউজিয়াম স্থাপন করা হয়। এর নির্মাণ শৈলীগুলো কিন্তু মার্বেল পাথরের তৈরি, যা 10 এবং 11 শতকের নির্মাণ শৈলীর সাথে বেশ মিল পাওয়া যায়। এই মিউজিয়ামে কিন্তু আপনি কোনো ধরনের ছবি তুলতে পারবেন না এবং ভিডিও করতে পারবেন না। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু চমৎকার কিছু নির্মাণ শৈলী দিয়ে সাজানো রয়েছে আরও, এবং সেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। এর নির্মাণ শৈলী কিন্তু সচরাচর চোখে পড়ে না, এগুলো অনেক আগের নির্মাণ। এবং এটির ভিতরে আপনি যখন প্রবেশ করবেন তখন কিন্তু এর সামনের দৃশ্যটা আপনাকে খুবই মুগ্ধ করবে, কেননা খুবই চমৎকার একটি দৃশ্য এর সামনের দৃশ্যটি। এবং এখানে কিন্তু অনেক মানুষ ছবি তুলতেছে, অনেকে ভিডিও করতেছে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এরকম আরও ভালো ভিডিও পেতে আমাকে উৎসাহ দেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।